এই দিনটা যে যে মেয়ের জীবনে আসে সেই বুঝে আসলে কষ্টটা কত কঠিন হয়। এই বিদায়ের মুহূর্তটা একদম মেয়েকে বা হচ্ছে একজন মানুষকে কোথায় কই পরিমাণ যে কষ্ট দেয়, কি পরিমাণ আঘাত দেয়, কলিজাটা মনে করেন যে ধুমড়ে মুচড়ে দেয়। কিন্তু তারপরেও হচ্ছে যে কাউকে শেয়ার করা যায় না, কান্নাও করা যায় না। কেননা আমরা কান্না করলে তারও ভেঙে পড়বে, এই জিনিসটা আমার ফ্যামিলি ভেঙে পড়বে, এই জিনিসটা চিন্তা করে এত বেশি খারাপ লাগতেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, যেমনই আছি। তবে ভিতরে মনে হচ্ছে আমি বুঝাইতে পারবো না আমার মধ্যে কি তুফান চলছে। এটা এদিকে আমি চলে যাব শুনে হচ্ছে যে সবাই কান্না করছিল, আম্মু কান্না করছিল, তারপর হচ্ছে আপুর মেয়েরা সবাই কান্নাকাটি করছিল। আমার নিজেরই মানে এত পরিমাণ খারাপ লাগছিল, কি বলবো। আর তারপরও আমি কান্না করতে পারতেছি না, কারণ আমি হাসতে হচ্ছে আমাকে, কারণ আমি বেশি কান্না করলে তারও বেশি কান্না করবে। আরো সব চিন্তা ভাবনা করে হচ্ছে যে অনেক কষ্টে নিজেকে ধরে রাখার চেষ্টা করতেছি। তো এদিকে দেখো বের হয়ে গেলাম। সো কথা বলতে বলতে আমি চলে আসলাম কাউন্টারে। এদিকে মাছ নিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ভাইকে, আর হচ্ছে যে কি বোনের ছেলেকে পাঠিয়ে দিলাম। এদিকে আমি চলে এসে আমার সাথে সাথে এদিকে তারা চলে যাচ্ছে, যেহেতু তারা ভাইকে আছে তারা আমার আগে আরো চলে আসতে পারছে। এদিকে আমার কিছু ডিউ ছিল কাউন্টারের মধ্যে, আমি এগুলা ফুল আপ করলাম। করার পরে দেখি যে একটু দাঁড়ানোর পরে চলে আছে আমাদের গাড়িটা দেখে মনে করেন যে দুনিয়া উলট পালট হয়ে যাচ্ছিল। মন চাচ্ছিল আমি এখানেই দেখে যাই, আমি আর যাব না। কিন্তু আফসোসের বিষয় এটাই যে এটাই মেয়েদের জীবন, যেতেই হবে, যত ইচ্ছা না করুক যেতে হবে, কিছু করার নাই। না চাইলেও যেতে হবে, চাইলেও যেতে হবে। এদিক থেকে মনে হয় যে এই জিনিসগুলো চিন্তা করলে ছোটবেলাকায় ভালো ছিলাম, যখন ছোট ছিলাম তখনই ভালো ছিলাম। এদিকে আমি ব্যাগপত্র সবকিছু উঠাই দিলাম হচ্ছে যে বক্সে দেওয়ার পরে হচ্ছে চলে আসলাম। এদিকে ভাগিনা কান্না করতেছে, হাসতেছে, আবার কান্নাও করতেছে, দেন হচ্ছে ভাইও কান্না করতেছে। সব মিলে একাকার অবস্থা হয়ে গেছে। তো আমি হচ্ছে যে গাড়িতে উঠে যত যাচ্ছিলাম তত মনে হচ্ছিল যে না এখানেই থেকে যাই, আরো কয়েকটা দিন থাকলে ভালো হতো। যাই হোক, আলহামদুলিল্লাহ গাড়িতে সুস্থ মতে উঠলাম। তো এদিকে গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আমি মেয়েকে জিজ্ঞাসা করছিলাম যে কোথায় যাচ্ছি। সে বারবার বলে সে বিক্সে যাচ্ছে। সে বুঝতে পারতেছে না সে তার ফ্যামিলি থেকে চলে যাচ্ছে। আজকে তো পরে যাবা। বাবা এটা কি কালার কেক? কি কালার? ফ্যামিলি থেকে বলতে তার হচ্ছে নানুর বাড়ি থেকে চলে যাচ্ছে, কারণ এই জেলায় হচ্ছে তার অনেক স্মৃতি। হ্যাঁ, সে ছোটবেলায় গেছিল এটা ঠিক, তবে হচ্ছে এই জেলায় তার অনেক স্মৃতি। সার জন্ম এখানে, তার 6 মাস, 1 থেকে 6 মাস হচ্ছে যে এখানে জন্মদিন করা, 1 থেকে 6 মাস এখানে তাকে বড় করা। এত পরিমাণ খারাপ লাগছিল, সে ছোট মানুষ বুঝতে পারতেছে না, তবে আমি বুঝতেছি জিনিসটা। যাই হোক, সবাই দোয়া করবেন। এদিকে কথা বলতে বলতে আমরা কুমিল্লায় চলে যাচ্ছি। গাড়ি এত পরিমাণ রাস্তায় স্লো চলছিল, যার কারণে হচ্ছে যে আমাদের রাত প্রায় এখন 1:30 বাজে। এখনই হচ্ছে আমরা নূরজাহান হোটেল। তো এদিকে দেখো আমার বুড়ি পাশের একটা ভাইয়া উঠছে, বগুড়াতেই নাকি নেমে যাবে। উনি বলছিল বারবার যে আপু আমার একটা ছেলে আছে, আপনার মেয়েকে দিয়ে দেন, আমি বউ বানাবো। কি যে একটা অবস্থা! না ভাই, আমার মেয়েকে বিয়ে দেব না, আমি আমি বিয়ে দেবো না। যদি দেয় তাহলে আমি ঘর জামাই দেবো, আমি লেখাপড়া করাবো অনেক বেশি ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। এদিকে আমি রংপুরে নামার পরে হচ্ছে বাস্তা মেলাতে বসে আছি, কারণ আমার একটা পার্সেল অলরেডি আসার কথা। যে আমি যে আগে ব্যাগগুলা দিয়ে দিয়েছিলাম একদিন আগে, এই ভিডিওটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম, ওই ব্যাগগুলাই হচ্ছে আসার কথা, যার কারণে আমি বসে আছি। ফাইনালি চলে আসলাম। এদিকে রিয়াকশনটা দেখো ভাই। আম্মু তুমি আসছো? আম্মু আল্লাহ চলে আসছো। এবার আসিস না কেন? আম্মা শুনেন, আমি যাচ্ছি, আমার কোনো খবর নাই। খেললেনি আব্বা কাপড়গুলো আল্লাহ এসে ও খাচ্ছে, আমি খাবো না। আমি আসি নাই, তুমি আসছো শুধু। একটা চোরামো হারামি এই চুপ থাক, তাই মা চুপ থাক।
আল্লাহ সব জানে আল্লাহ। ঠান্ডা আপু ঠান্ডা। আমার পিঠা করে দেখা পরে। আপু গ্লাস আনো কত গ্লাস আনো কত। মানে আমি আসি নাই, এর হচ্ছে অবস্থা। আজকে খালি হচ্ছে এদেরই হচ্ছে একটা হচ্ছে ভাগ্নি, এদের একটা মেয়ে, এদের একটা বোন, কি যে একটা অবস্থা ভাই, কি করবো।